ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফ্রেন্ডস। আজ কয়েকটা জিনিস একটু আলোচনা করে নেবো যেগুলো তোমাদের ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসতে থাকছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ইন্টারভিউ শিডিউল দিলে কত দিনের মতো টাইম পাওয়া যাবে। দেখো, যদি তুমি আগের ইয়ারের কল্পনা করো, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেখানে কী ছিল যে প্রিভিয়াস ইয়ারে ইন্টারভিউ শিডিউল দেওয়ার লেস দ্যান 1 মান্থ টাইম থাকে। ধরো আজকে ইন্টারভিউ শিডিউল দিয়ে দিল, আজকে লিস্ট বার করে দিল ইন্টারভিউ শিডিউলে, তাহলে তোমাদের মোটামুটি ধরো আজকের ডেট অনুযায়ী তোমার 21শে জুন, তাহলে 21শে জুলাইয়ের আগেই কিন্তু ইন্টারভিউয়ের শিডিউলের যে ডেট সেটা শুরু হয়ে যাবে, ফার্স্ট ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। এবার আগেরবার যেরকম প্রায় 6 মান্থ মোটামুটি ইন্টারভিউ চলেছিল, এবারও যেমন স্টুডেন্ট ডাকবে সেই উপর ইন্টারভিউ কতদিন যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে, তার সঙ্গে প্যানেল কতজন করছে, মানে প্যানেল কটা করছে তার উপর ডিপেন্ড করছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মেম্বার, যে পিএসসির যে মেম্বার কতটা তাড়াতাড়ি তোমাদের ফিল আপ করছে তার উপরে, ঠিক। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর যেগুলো তোমার রিলেটেড, এগুলো ঠিক। সেকেন্ড কোশ্চেন যে ইন্টারভিউ শিডিউল কবে নাগাদ দিতে পারে। দেখো, অ্যাকচুয়ালি পিএসসি ভালো করে বলতে পারবে, কিন্তু জেনুইনলি পিএসসি যেরকমভাবে এখনকার রিসেন্ট অ্যাক্টিভিটি যেরকম মনে হচ্ছে খুবই, এখন তোমরা যদি দেখো পিএসসি ওয়েবসাইট তোমরা একটু ঘাটাঘাটি করে দেখবে, প্রতিদিনই কিছু না কিছু একটা তোমার সে রেজাল্টই হোক না কেন, ইন্টারভিউ হোক না কেন, ছোটোখাটো যে পরীক্ষাগুলো নিয়েছিল সেগুলো কিন্তু দিতে থাকছে মানে প্রতিদিন, ঠিক। তো পিএসসি অ্যাক্টিভ হয়েছে, তো মনে হয় না খুব বেশি একটা লেট হতে পারে তোমাদের শিডিউল দিতে। হয়তো দেখো পরের মাসে তোমাদের ইন্টারভিউ শিডিউল লিস্ট তোমরা পেয়ে যেতে পারো। আর এক্স্যাক্ট ডেট বা কী করার জন্য কী করতে হবে সেটা আমরা লাস্টে আলোচনা করে নেবো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। এখন চলে আসি থার্ড কোশ্চেন, যেটা তোমাদের আসছে যে কতজন স্টুডেন্ট ডাকবে। আর একটা স্ক্রিনশট খুব ভাইরাল হয়েছিল, সেটা তোমরা আমাকেও পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে, আমি দেখেছি। তো দেখো, জেনারেলি বলতে গেলে টেকনিক্যালের দিকে সবসময় দেখতে গেলে তোমরা, আমি জাস্ট বলছি মানে ফ্যাক্টগুলো আলোচনা করে নাও, তোমরা নিজেই বিবেচনা করবে, ঠিক আছে। যদি টেকনিক্যালের দিক দিয়ে বলো, প্রিভিয়াস পিএসসি যত রিক্রুইট করেছে শুধু টেকনিক্যালের দিক দিয়ে বলছে, নন টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল পরে আসছি। টেকনিক্যালের দিক দিয়ে যদি দেখো না, তো মোটামুটি মিনিমাম 3 গুণ স্টুডেন্ট ডেকেছেই, সে যে মাস রিক্রুইট হোক বা ছোটো রিক্রুইট হোক, ঠিক আছে। এখন যদি বলি সবথেকে বড় পরীক্ষা পিএসসি, যেটা তোমার ডব্লিউবিসিএস নেই, ডব্লিউবিসিএসও মিনিমাম মেন্সের পরও ইন্টারভিউতে মিনিমাম 3 গুণ ডাকে, মিনিমাম বলেছি, কিন্তু এটা না, এটা 4 গুণও হতে পারে, 4.5 গুণও হতে পারে, 3.5 গুণও হতে পারে। তো মিনিমাম 3 টাইমস স্টুডেন্ট কিন্তু ডাকে, যে স্ক্রিনশট যিনিই দেখ না কেন ওখানে হতে পারে লেখা ছিল, তো এটা কনফার্ম নয় যে 2 গুণই ডাকবে, ঠিক। যদি আমার দিক থেকে বলো তাহলে আমি বলবো যে পিএসসি যেহেতু এটা টেকনিক্যাল ইন্টারভিউয়ের ব্যাপার, তো মনে হয় না 2 গুণ রাখবে। এখন যদি তোমাদের এটা কনফিউশন থেকে যায়, এটার জন্য সলিউশন কী হবে লাস্টে আলোচনা করছি। এখন ইন্টারভিউয়ের জন্য টাইম গ্যাপ দেখো, যদি আজকে রিসেন্ট যে রিক্রুটমেন্টের একটা তোমার পার্সোনালিটি টেস্টের জন্য মানে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছিল, সেটার একটা লিস্ট বার করেছে, সেটা যদি আমরা ডাউনলোড করে দেখি, দেখো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের একটা ডিপার্টমেন্টাল এক্সাম ছিল, যেটার আজকের ডেটের নোটিফিকেশানটা দিয়েছে যে ইন্টারভিউ, তার জন্য দেখো দিয়েছে 8 মানে 28, ঠিক আছে। 20 আগস্ট কিন্তু ডেট দিয়েছে ইন্টারভিউয়ের জন্য, ঠিক। তার মানে মোটামুটি 2 মাস গ্যাপ থাকছে। এখন দেখো আরেকটা যাচ্ছি, শিডিউল অফ ইন্টারভিউ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন মাইক্রোবায়োলজি, এটা যদি আমরা ডাউনলোড করে দেখি, এখানে দেখো 20 জুন দিয়েছে রেজাল্ট, আর 4 জুলাই কিন্তু ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিয়েছে। তো হিসাব করে দেখো তোমার 14-15 দিন টাইম কিন্তু মিডিলে আছে, মানে হিসাব মতো এটা যাদেরকে ডেকেছে তাদের মধ্যে মাত্র 14-15 দিন গ্যাপ রেখেছে, ঠিক আছে। আর একটাও দেখিনি, দেখো ডেপুটি ডাইরেক্টর অফ দ্য আর্কিওলজি, এটা এখানেও দেখো 15ই জুন বার করেছিল, কিন্তু যে ডেট অফ ইন্টারভিউ দিয়েছে 26শে জুন, দেখছো মাত্র 13-14 দিন টাইম থাকছে, বা 11 দিন টাইম এখানে দিয়েছে। আমরা যখন প্রিভিয়াস আলোচনা করেছিলাম 2017টা 16-17টা, তখনও দেখেছিলাম যে আমাদের লেস দ্যান 1 মান্থ টাইম ছিল, এরকম 16-17 ডেজ এরকম ছিল। তোমরা ভিডিওটা প্রিভিয়াস যে ভিডিও বানিয়েছি গো থ্রু 2027 টু
গেট নলেজ অ্যাবাউট 2022 বলে বানানো আছে। ভিডিওটা তোমরা দেখতে পারো, সবগুলোরই কী রকম টাইম গ্যাপ ছিল আমি আলোচনা করেছি, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি পিএসসি অনেক দিন ধরেই কোনো রিক্রুট নতুন বা কোনো নোটিফিকেশান কিন্তু বার করছিল না, কিন্তু রিসেন্টলি খুব তাড়াতাড়ি সব জিনিস আপডেট দিচ্ছে। কিন্তু তবুও যেহেতু পিএসসিকে মাঝে মাঝে হালা দিতে হয়, না হলে কিন্তু তোমার কোনো জিনিসই টাইম মতো করতে চায় না। তো যেহেতু তোমাদের সামনে একটা পিএসসি অভিযান আছে, পিএসসি অভিযান নিয়ে একজন ভিডিও বানাতে বলেছিল অর্ণব, তো পিএসসি অভিযানের জন্য পুলিশ পারমিশন নেওয়ার ব্যাপার থাকে। তো পুলিশ পারমিশনটা হয়ে গেছে আজকে বিকেলে, যেটা পিএসসি অভিযান যেটা সোমবার 24শে জুন 12টা থেকে 2টোর মধ্যে পুলিশ পারমিশন পাওয়া গেছে। তোমরা যদি বাল্ক স্টুডেন্ট ওখানে যাও, পৌঁছাও, তাহলে হয়তো তোমাদের যে ওখানে যাওয়া মানে কি, পিএসসি অফিসে যদি কেউ একা একা যাও, জানো যে পিএসসি অফিসে কোনোদিন কোনো ইনফরমেশান তোমাদের দেবে না। পিএসসি কখনোই একা গেলে পিএসসি ইনফরমেশান ঠিকঠাক দেয় না। যখন একটা মাসভাবে যখন তোমরা অভিযানের মাধ্যমে যাও, পুলিশ পারমিশন নিয়ে একটা থ্রু প্রপার চ্যানেলে যাচ্ছ, তো একটা দায়িত্ব থাকে পিএসসি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার। তো যদি তোমরা ভালোভাবে মাসভাবে যদি তোমরা সেখানে পৌঁছাও, তাহলে হয়তো যে এর ফার্দার প্রসিডিউরটা কী হবে, ইন্ডিভিজুয়াল মার্কস কী দেবে, তোমার ইন্টারভিউ শিডিউল কবে দিতে পারে, কতদিন ধরে শিডিউল চলতে পারে, এই জিনিসের যে যে হাওয়াতে উঠছে না সব জিনিসে, এটা হতে পারে, ওটা হতে পারে, ওটা হতে পারে, সব কিছু হাওয়াতে উঠছে। এক্স্যাক্ট যদি সঠিক নলেজটা নিতে চাও, তাহলে তোমাদের পিএসসি অফিসে গিয়ে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে সশরীরে। তো আশা করবো তোমরা যাবে, যাদের তারা আছে, যাদের জানার ইচ্ছা আছে। বাট আর কেউ যদি কমেন্টই করতে থাকো তাহলে তো মুশকিল। দেখো পিএসসি এমনই একটা সংস্থা হয়ে দাঁড়িয়েছে, সব পরীক্ষারই রিক্রুটমেন্টেরই মানে যত রিক্রুটমেন্ট এখন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, সব দায়িত্ব কিন্তু পিএসসিকে দেওয়া আছে। এসএসসি আবার নতুন বোর্ড তৈরি করছে, যখন গ্রুপ সি আর গ্রুপ ডিটা দিয়ে দেবে তখন পিএসসির একটু চাপ কমবে। তো এখন যদি বলো পিএসসির দিক থেকে, তো পিএসসি অনেক চাপ থাকে। তো তোমরা যদি তোমাদের দিক থেকে একটু পিএসসিকে চাপ দাও, তাহলে হয়তো এই প্রসিডিউরটা একটু তাড়াতাড়ি হতে পারে। নাহলে পিএসসি নিজের মতো করলে কী বলো তো, সেরকমই চলবে, যে যেরকম ধীরে ধীরে চলছে তোমরা দেখছো যেরকম হবে। মাঝে মাঝে যদি হেলা না দেওয়া যায়, তাহলে পিএসসি এরকমই কাজ করে। তো একটু তাড়াতাড়ি ফার্দার হতে গেলে অনেক দিন ধরে জব ছেড়েও চলে আসে, এরকম অনেক ভাইরা আছে, কথা বলেছিলাম, তারাও বসে আছে যে তারা নিজেও বুঝতে পারছে জব জয়েন করবো কি না। তো একটু প্রসিডিউরটা ফরওয়ার্ডিং হলে সবারই সুবিধা। তো তোমরা একটু গিয়ে যদি তোমরা উপস্থিত থাকো, মনে হয় তোমাদেরকে কোনো পজিটিভ নিউজ পাবে বা ওদের কাছ থেকে অথেন্টিক নিউজটা পাবে, এটা আমি আশা করি। এখন বাকিটা তোমাদের উপরে, তোমরা বড়ো হয়েছো, নিজেদের ভালো নিজেদের বুঝতে শিখেছো। আমার দিক থেকে যতটা বলার সেই জিনিসটা আমি তোমাদেরকে বলেছি। ঠিক, চলো সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।